আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন একটা ফিচার নিয়ে। আমরা অ্যাডোবি রিডারে আমরা অনেক সময় এরকম লোগো দেখতে পাই যেখানে বাঁকা এরকম লেখা থাকে মনোগ্রাম সহকারে। তো আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে এরকম একটা লেখা তৈরি করা যায়, যে কোনো একটা লাইনের দিয়ে বাঁকা করে, বা যে কোনো রকমের আপনি যেরকম চাচ্ছেন এরকম বাঁকা করে করা যাবে। তো চলেন আমরা প্রথমে একটা নতুন একটা বোর্ড নেই। নতুন ধরেন এখানে একটা জায়গা ক্লিক করলাম। তো এখানে আমরা চাচ্ছি যে আহ, একটা লেখা যেটা এরকম আঁকা বাঁকা হয়ে আমাদের শো করো, আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা প্রথমে করে একটা আঁকা বাঁকা একটা টুলস নিতে হবে। ধরেন আমি প্রথমে দেখালাম যে এখানে একটা টুলস নিলাম, এরকম একটা আঁকা। তারপর ধরেন একটা স্কিপ করে দিলাম। পরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে আসলাম, মাথাটাকে দিয়ে আসলাম। এখন আমি এই যেখানে দেখেন এই টেক্সট টুলে এখানে ক্লিক করে ধরে রাখলে এখানে দেখেন একটা ওপেন টাইপ অন এ পাথ টুল। তার মানে আমি এখানে যদি ক্লিক করে যদি আমি এই যে পথটাকে যদি সিলেক্ট করে দেই, তাহলে এখানে দেখেন একটা লেখা চলে আসছে। এখন ধরেন আমি দেখবো একটু আমি টু হ্যাপি নিউ ইয়ার টু কিন্তু লিখলাম, কিন্তু সেটা কিন্তু আসে নাই। তো সেটাকে আনতে গেলে আমাদেরকে এটাকে কি করতে হবে, টেনে এইদিকে আমি এই লেখা বরাবর এখানে চলে আসলাম, আসলো। তারপরে এটাকে যদি একটু বড় করি, তারপরে এখানে এটাকে আমি ছোট করি, এই যে লেখাগুলো ছোট করি। ধরেন 7 করে দিলাম, এটাকে ধরেন আমরা 7 করে দিলাম। তো এটা আমরা একটু ছোট করতে পারি, আর এই লেখাটাকে আমরা সামান্য মানে বড় করতে পারি, তাহলে দেখেন একটা ফিট হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে আরো সুন্দর করে ছোট করতে পারি। ইচ্ছে করলে আমি এখানে বড় করতে পারি। আমি একটা ধরেন সুন্দর একটা লেখা আমি এরকম দিয়ে দিলাম। তো কি আমি এটাকে সরাতে পারছি এখানে। আমি চাচ্ছি যে তো সেম সেম ভাবে আপনারা এখানে ধরেন একটা বৃত্ত নিলেন। তো বৃত্ত নিয়ে এইখানে আমি চাচ্ছি যে এই বড় বড় একটা লেখা লিখবো। তাহলে আমি এখানে সেম ভাবে তাহলে আমি কি করতে হবে, আমি এই স্ট্রোকটাকে তাহলে ফিলিংটা কেটে দিলাম, কেটে দিয়ে দেখেন আমার কিন্তু এখানে স্ট্রোকটা দেওয়া নাই। স্ট্রোকটার আমি কালার পরিবর্তন, কালো দিয়ে দিলাম। প্রথমে এটাকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে এটার কালো কালারটা দিয়ে দিলাম, দিয়ে একটু কমায় দিই। হ্যাঁ? দিয়ে আমি চাচ্ছি যে এইখান থেকে এই ভিতরে আমি লেখা লিখবো। তো আমি কি এইটুকু অংশ আমার কাটতে হবে, সেজন্য আমি সিজার টুলে যাব।
টুলে ক্লিক করে এটা কাটে কিন্তু ক্লকওয়াইজ। আপনি যদি এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করেন তাহলে এইটুকু কাটবে। আপনি যদি এইখানে ক্লিক করে এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু উপরটুকু কাটবে। সেক্ষেত্রে আমি এইখানে ক্লিক করে যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এই পরিমাণ অংশটা কিন্তু কেটে যাবে। কেটে গেল। এখন আমি এটাকে যে কোনো জায়গায় বুক করতে পারি, এখানে পারলে এখানে করতে পারবো। তো আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি নিচে নিয়ে আসবো। ধরেন আমি এটাকে আমি এই ভিতরে নিয়ে আসবো। আচ্ছা বলে এটাকে আমি একটু কম বেশি করতে পারি আমার পছন্দ অনুযায়ী, আমার স্টাইল যে চাচ্ছি এরকম এটার ভিতরে সমান সমান। এখন আমি চাচ্ছি এখানে আমি আর একটা লেখা রাখি, তাহলে সেম ভাবে আমি এখানে যাব, টেক্সট করে রাখবো। তারপরে আমি এখানে টাইপ ওয়ানে ক্লিক করবো। টাইপ ওয়ানে ক্লিক করে আমি জাস্ট এটা সিলেক্ট করে দেবো। এটা সুন্দরভাবে লিখতে পারছি। আমি এখানে কি লিখবো, পরে আমি যেরকম লিখছিলাম আমি একটা লিখি টার্মস। আমি কিন্তু লেখলাম কিন্তু পরের অংশটুকু কিন্তু আসে নাই, কারণ হচ্ছে কি আমার লেখার টেক্সট গুলো এখানে যতটুকু জায়গা তার চেয়ে বেশি হয়ে গেছে। সে কারণে আমি এখানে এই লেখাতে ট্যাক্সে ক্লিক করে দেখেন, এখানে যখন আমি ক্লিক এই বক্সে যখন আমি কার্সর রাখতেছি তখন দেখেন একটা হচ্ছে একটা বক্স চিহ্ন আসে, আর একটা এদিক সরাইলে একটু মুভ করে দেখেন একটা অ্যারো চিহ্ন আসতেছে। এই অ্যারো চিহ্নকে থাকা অবস্থায় ধরে আমি এটাকে এখানে এই বরাবর টেনে নিলাম। এখন দেখেন তারপর কিন্তু আসতেছে না। তার মানে আমার লেখার ফন্টটাকে যদি আমি একটু অ্যাডজাস্ট করি তাহলে চলে আসবে। এখন এটা আছে ৮, এটাকে আমি যদি ৭ দিয়ে দিই দেখেন চলে আসছে। এখন এটা ছিল ৭, তাহলে এটাকে আমি ৭ করি, চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এইখানে আমি ছোট একটা মনোগ্রাম দেব। ছোট এই যেটা এইটা বরাবর এরকম একটা সার্কেল হবে। তাহলে আমি এখানে ক্লিক করে জাস্ট এটার একটা সেন্টার অথবা এটার একটা দেখাচ্ছে, এটাকে নিয়ে বসায় দিই, বসায় দিয়ে এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, বড় করি, আসি, 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 আসি। হ্যাঁ মোটামুটি কিন্তু একটা আমার ইয়া হয়ে গেছে। এখন এটার যে কালারটা সেটাকে আমি ক্লাসে দিই, এটা যে সেটাকে আমি এখন ওপাসিটিটাকে 50% করে দিই। 50% করে তাহলে দেখেন একটা শেড চলে আসছে। কালারটাকে আমি এখানে যে কোনো একটা ধরেন কালার দিতে পারি আমি, তাই রেড কালার চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই পুরোটুকু দেখবে না, সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে লাইন টানতে পারি। লাইনটাকে আমি কেটে দিব। কাটার জন্য আমি কি
সিজার টুল তো কাটতে পারি, একটু কাটলাম, একটু কাটলাম, এটা হয় নাই, আমি এটাকে এইখান থেকেও করতে পারি, সরি আমার একে করতে পারি না, এটাকে cutting করতে, এইখান থেকে প্যাথ ফাইন্ডারে গিয়ে আমি এখান থেকে আপনার আলাদা যদি করে দেই, আমাকে প্রথম দুটোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে আলাদা করে দিলাম, সিলেক্ট শিফট সিলেক্ট। এখন যদি আমি আলাদা করে দিই তাহলে কি হলো, এই যে এটা আমি সিলেক্ট করতে পারতেছি, এখন আমি মাইনাস করে দিই, মাইনাস করে মাইনাস দিতে হবে, আমি এটা দিলে সেট চলে গেল ব্যাক। তো এটা চাইছিলাম, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি সেন্ড অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক দিতে পারি, সেন্ড ব্যাক দিতে পারি, ব্যাক দিলে এটা কিন্তু আমার সামনে চলে আসছে, একটু আমি অ্যাডজাস্ট করে নেই। কারণ আমি এখানে অন্য যে কোনো একটা আপনার যে কোনো একটা শেপ কাজ করে একটা মনোগ্রাম তৈরি করে আমি এখানে নিয়ে আসতে পারি। তো ধরেন আমি একটা মনোগ্রাম এখানে আমি একটা সেটা কাস্টমাইজ হতে পারে, এটা আমি একটা ধরেন আমি ইলিপস, দিকটা ইলিপস দিয়ে আমি একটা অল্ট জেড চেপে এটাকে আমি করলাম, কপি করে এটাকে জাস্ট আমি রোটেট করব, ট্রান্সফর্মে গিয়ে এটাকে রোটেট করব, এটাকে 90 ডিগ্রি দেবো, ঠিক আছে। এখন সরি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ এখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলাম, এখানে আমরা কিন্তু এখানে হয়ে গেছে সুন্দর করে, দিক সেদিক হয়ে গেছে। তো আমি এইটাকে চাচ্ছি প্রত্যেকটাই এক একটা কালার হবে, সেক্ষেত্রে আমি সবগুলো কি একটা অবজেক্ট করব কিন্তু সেগুলো স্প্লিট হবে। তো সেই ক্ষেত্রে আমি স্প্যাট ফাইন্ডারে কি এখানে ডিভাইড করে দিলে দেখেন এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। আমি প্রত্যেকটা যেমন আবার দিয়ে দেখি, আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু সিলেক্ট করতে পারবো। এখন এটা করার জন্য কি করতে হবে, আপনাকে এটাকে আগে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ, আনগ্রুপ করার পরে দেখেন আমি এটা কি করতে হচ্ছে, এটা কি করতে হচ্ছে, এটা কি করতে হচ্ছে। এখন আমি যাচ্ছি একটা কালার একটা মাঝখানে যদি আমি একটা কালার দেই, কালার দিব, ধরেন আমি মাঝখানে একটা গ্রিন কালার দিব, আর গ্রিন না, মাঝখানটা ফুলের মতো যদি চাই তো মাঝখানে আমি একটা পিঙ্ক কালার দিলাম, আর লিভ কালার দিলাম আর এখন এই জিনিসটাকে আমি আবার গ্রুপ করে নেবো, করে জাস্ট এখানে সেট করতে, আমি এটাকে একটু রিসার্চ করে নিতে পারি। তো ধরুন এটা একটা স্টাইল, আমি কিন্তু পুরোপুরি কিন্তু আগেরটার মতো করি নাই, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। তো এই এরকম একটা অবজেক্টটা কিভাবে আঁকতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো সময় নেই, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।